সকলের কাছে ভালো থাকতে চাইলে তো তারা একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতো না, এবং এই নিষিদ্ধ করে রাজনীতিতে আরেকটা বিতর্কের সৃষ্টি করতো না। এই রাজনৈতিক দল নিষিদ্ধের খেলা তো বহুবার আমাদের দেশে হয়েছে। এবং আওয়ামী লীগও কিন্তু বিদায়ের আগে জামাতকে নিষিদ্ধ করেছে, কিন্তু জি। ফলাফল কি হয়েছে? যখন একটা দুরভিসন্ধি নিয়ে আপনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন আপনার ব্যক্তি স্বার্থ নিয়ে, আপনার দলীয় স্বার্থ নিয়ে, তখন সেটা বুমেরাং হয়। এখন বিএনপির জন্য সেটা বিএনপি এখন বুঝতে পারছে না যে এটা কী করে তাদের জন্য বুমেরাং হবে। দেখেন, জামাত কিন্তু যে পলেপ দেওয়া সেটা কিন্তু দিয়ে দিছে, এই সংসদেই দিয়ে দিছে। যখন এটা অধ্যাদেশ পাশ হচ্ছিল তখন কিন্তু জামাতের নেতা আমির দাঁড়িয়ে কিন্তু বলেছিল আমরা এটা নিয়ে আরও আলোচনা করতে পারি। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওনারা চাচ্ছে যে এই এই তার একটা সেফ সাইডে থাকলো। সেফ সাইডে থাকুক, তারা দেখাক যে করার জন্য। কিন্তু বাস্তবে তারা দুই দলই চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাদের দুই দলেরই লাভ। আওয়ামী লীগ যখন নিষিদ্ধ থাকে তখন আওয়ামী লীগ সরকারি দলও না, বিরোধী দলও না। সেক্ষেত্রে বিরোধী দল অবধারিতভাবে জামাতি হয়, কারণ আর কোনো তৃতীয় রাজনৈতিক দলই নাই। জাতীয় পার্টি যার ক্ষমতা ছিল তাকেও এখন নিঃশেষ করে দেওয়া হয়েছে, তার কোনো অস্তিত্ব নাই ওই অর্থে যে মানে সম্মুখ সারিতে ফাইট করবে, সে অবস্থায় নাই। তো আর এনসিপি তো জামাতেরই অঙ্গ সংগঠন হিসেবে আছে, তো বাকি তো আর কেউ নাই। তো এই অবস্থায় জামাত এনজয় করছে স্বাধীনতা বিরোধী একটা শক্তি স্বাধীন বাংলাদেশে সংসদীয় মানে বিরোধী বিরোধী দল হয়েছে, সংসদ নেতা হয়েছে, তাদের তো আর এর থেকে বড় আকাঙ্ক্ষা আর কি হতে পারে? একটু যদি আওয়াজ হতো জি। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বিএনপি ক্ষমতায় আসলে, তাহলে কিন্তু ঘটনা উল্টে যেতে পারতো। ভোটগুলো এখন যে যে সিট হয়েছে, অনেকগুলো সিটে তো 10,000 5,000 ভোটের ব্যবধান হয়েছে, তখন দেখবেন ব্যবধান চেঞ্জ প্রায় হয়ে গেছে। 30টির মতো আসনে। হ্যাঁ, ব্যবধান চেঞ্জ হয়ে গেছে। তো সার্বিকভাবে জামাত ক্ষমতা আসতে পারতো কিনা জানি না, বাট আরো অনেক অনেক আসন বেশি পেতে পারতো। তো জামাতও ইলেকশনের তাহলে আগে এই সিদ্ধান্তে লাভবান হবে কে? এই সিদ্ধান্তে লাভবান হবে আওয়ামী লীগ। কারণ যে কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন তার তার বেগবান শক্তি, তার যে নিষিদ্ধ করার ক্ষেত্রে সে যে এক ধরনের প্রতিরোধ শক্তি দিয়ে এগিয়ে আসে, সেটা সেটা তো হবে, তাদেরই হবে। কারণ কিন্তু এই আলোচনার প্রেক্ষাপটে হাবিব ভাই যেটি বলছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় বিগত 15 বছরে বিশেষ করে 14, 18, 24-এর যেভাবে নির্বাচন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, হাবিব ভাইয়ের পর্যালোচনা অনুযায়ী তার প্রেক্ষাপটে এই সিদ্ধান্তে জনগণের তো ভিন্ন ভাবনা আদৌ ভাববে কিনা সেই প্রশ্নটি জনগণ যে ভিন্ন ভাবছে সেই সুযোগটাই তো আমরা দিচ্ছি না। মাঠে থাকতো, যদি মাঠে থাকে, আপনি যদি একটা ইনক্লুসিভ সোসাইটির কথা বলেন, আপনি যদি সব দলের অংশগ্রহণের কথা বলেন, সোসাইটিতে সব মতের অংশগ্রহণ চান, তাহলে না আপনি বুঝতে পারতেন যে জনগণ তাকে চায় কি চায় না। কারণ জনগণ তো আপনার ইচ্ছা না, আপনার ইচ্ছা যা সেটা তো জনগণের ইচ্ছা হতে পারে না, তাই না? আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আওয়ামী লীগের যে প্রতিরোধ শক্তি, আওয়ামী লীগের যে আজকে কদিন ধরে আমি তো ফেসবুকে দেখতেছি বা আদার্স জায়গায় দেখতেছি, হাবিব ভাই যে বলছেন যে তারা তো মিছিলও করে নাই, তারা অনেক জায়গায় মিছিল করেছে। আর কিংবা করলেও তারা কি সেই পরিবেশ আছে যে মিছিল করবো আমরা প্রতিবাদে? কারণ সেখানে তো প্রতিরোধ হচ্ছে এবং ধরে ধরে নিয়ে জেলে দিয়ে না, দিচ্ছে। হাবিব ভাই বলছেন 24-এর প্রেক্ষাপটে আওয়ামী লীগের কি আর মুখ দেখানোর সুযোগ আছে? মুখ দেখানোর সুযোগ কি আছে কিনা সেটা আওয়ামী লীগের ব্যাপার, কিন্তু সেটা আওয়ামী লীগ জবাব দেবে যে আমরা কত খারাপ করেছি ভালো করেছি। আমি তো সেটা আপনাকে আগেও বললাম যে তারা সেটাও পর্যালোচনা করছে না। তাদের কর্মীরা রাস্তায় আছে, অনেক কর্মী প্রতিরোধ করতে আছে, অনেক কর্মী নেতা নেত্রীদেরকে চাচ্ছে, কিন্তু নেতা নেত্রীরা আবার অন্যদিকে আছে। মানে দলের নেতৃত্বের কোনো মানে মানে গোঁজামিল তৈরি হয়ে গেছে। সেই জিনিসটা তারা যে সরাসরি বলতে গেলে কেন্দ্রীয় নেতৃত্ব সেটা ওভারকাম করে যে একটা মূল স্রোতে আসবে জি। এবং প্রতিবাদ করবে এবং 24-এর মূল্যায়ন করবে, সেটা তো তারা করছে না, সেটা করে না এই পর্যন্ত। কিন্তু তাদেরকে জনগণ গ্রহণ করবে কি করবে না সেই বিচার হবে ভোটে, সেই বিচার কারো মুখে মুখে হবে না। সে মুখে মুখে যদি হয়, আমি তো দেখছি জনগণ তাকে চায় না, আপনার চাওয়াতে কি আসে যায়? আপনার চাওয়ার ব্যারোমিটার কি? আপনি তো একটা রাজনৈতিক দলের বিশ্বাসী লোকদেরকে হাজারে হাজারে জেলে ভরে দিয়েছেন। আমি তো নিজ চোখে দেখে এসেছি কি হারে প্রতিটা জেল ভর্তি হয়ে আছে আওয়ামী লীগের লোকজন। এবং সেই সেই যাদেরকে ভরেছে তারা অতি অতি ছোটখাটো মানে চুনোপুটি টাইপ নেতা নেত্রী সমর্থক। অরিজিনাল যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের বড় বড় নেতা নেত্রী সারা দেশের বাইরে চলে আসে। আর আপনি সাধারণ একটা রাজনৈতিক বিশ্বাসের জন্য তাদেরকে জেলে ভরে আছেন এবং দিনের পর দিন তারা জেল খাটছে, মুক্তি পাচ্ছে না। এবং যদিও তারা কোনো কারণে এটা থেকে জামিন লাভ করছে, জামিনের পরে আপনি তাদেরকে আবার সোনারেশ দেখাচ্ছেন। এবং বাটপার আসিফ নজরুল এটা প্রচলন করে গিয়েছিল,
তার বাটপার ইউনূসের শাসনে, সেই জিনিসটা আবার আপনি একটা এক্সটেনশন করছেন, আপনি নতুন কিছু দিচ্ছেন না। একেবারে হচ্ছে না তা না, আমি দেখছি যে অনেকে মুক্তি পাচ্ছে এবং টাকা পয়সা দিয়ে পাচ্ছে, এগুলো ম্যানেজ করে পাচ্ছে, থানাকে ম্যানেজ করে পাচ্ছে, প্রসিকিউশনকে ম্যানেজ করে পাচ্ছে, আদালতে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। কিন্তু যেই গতিতে তারা আশা করেছিল যে একটা গণতান্ত্রিক একটা সরকার আসবে, বিশ্ব বাটপার ইউনূসের শাসনের পরিবর্তে এমন একটা সরকার আসবে, মানবিক সরকার হবে, এবং যেটা তারা আস্থা রাখে, এবং 12ই ফেব্রুয়ারির ইলেকশন নিয়ে তারা আল্লাহ আল্লাহ করছিল যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে যাতে বিএনপি আসে এবং পরিস্থিতি যাতে চেঞ্জ হয়। তো এমন একটা পরিস্থিতিতে আপনি যদি ওভারঅল চিন্তা করেন, ওই পরিমাণ চেঞ্জ হয়নি, হয়তো হবে সামনে। জি, মানে এই প্রসঙ্গটি থাকলো, পরে আমি আপনার কাছ থেকে শুনছি। হাবিব আসতে চাই, যেটি এটা বুমেরাং হতে পারে ভবিষ্যতে, আনিস ভাই এমনই অনুমান করছেন এই সিদ্ধান্ত। শুনেন, আমার কথাগুলি শুনে হাসতে ইচ্ছা করতেছে। আসেন, অনেক আরে বাবারে, কতদিন আমাদের কতজনকে, আমি তো জেলে ছিলাম, আমার মুন্না, নীরব, একের পর এক জামিন পাচ্ছে, ওদের সাথে ধরে নিয়ে যাচ্ছে একবার একাধিকবার। এই যে আমাদের নবিল্লা নবী কতবার, একজন দুইজন, শত শত রেল গেটে থেকে ধরে নিয়ে গেছে, একবার দুইবার। আর কেবল 1.5 বছর হলো, আমার তো বছরের বছর জেল থেকে থাকতে হয়েছে। এক হাবিবুল নবী এখানে সোহেলের মানে 450টার উপরে মামলা, আমাকে তো টকশো থেকে ধরে নিয়ে গেছে। এর চেয়ে বড় প্রমাণ কিছু আছে? তারপরে আমার কি ছিল? ভাই আমার কিছু কথা বললেন, আপনি কথা বলছেন না, আমি ডিস্টার্ব একটা জিনিস করবেন জানতে না, চাচ্ছি। আপনি জানেন আমি বলতে চাই না না, আপনি এরকম কথা না, না, বলছেন, আপনি এটা এরকম টক শো, বলছেন, আপনাকে আমি কথা আমার বলতে কথা পারবো বলতে না? দিবেন না। আপনি কি পার্লামেন্ট, আপনি 5 না, না, মিনিটের আপনি জন্য, আমার আমি কথা 2 বলতে মিনিটের দিবেন জন্য? তাহলে আপনি একাই বলেন। না, আমি তো একা বলতে চাচ্ছি না, আমি আপনার কাছে আমি জানতে চাচ্ছি। আমি আপনার কথার উত্তর আমি আচ্ছা, আপনি দিতে ওনাকে জিজ্ঞেস করেন উনি না, না। একটানা কয় মাস জেলে ছিল। আচ্ছা, একটা আমাদের বছর পর বাংলাদেশে না, আপনি কতদিন ছিলেন সেটা বলেন। আমি তো একটা 5 মাস ছিলাম, 5 মাস, আর ছিলাম, এখন 2 19 মাস চলতেছে। আরে বাবা, 3 বছর 4 বছর একটা নাম জেলে গেল। আপনি কোথায় বিনা আছেন বিচারে 19 মাস কোথায় একজনকে আছেন জেলে আপনি? রাখতে পারেন না। আরে তো আমাদের তো অপরাধ ছিল, তো অপরাধী। ও, কি অপরাধী? আমাদের কি অপরাধ অপরাধ হলে ছিল? চার্জশিট দেন, আমাদের কি অপরাধ অপরাধ ছিল? হলে বিচার করেন। না, আনিস ভাই, আমি হাবিব তো ভাই এটা বলছেন অন্যায় যে হতো। টক শো থেকে আমাদের বিনা আমার টক শো ধরে নিয়ে গেলাম, আমাকে সাজা দিল কেন? গ্রেফতার হয়েছে এবং আরে জেল আছে তো, হাবিব আইতে ভাই আছে। টক শো থেকে সাজা গ্রেফতার দিল। করছে, সেটা আমিও নিন্দা করেছি। তাহলে উনি আমাকে আমার সাজা দিল কেন? এই কাহিনী আমারও শোনাচ্ছেন। আমাকে সাজা দিল কেন? ক্ষেত্রেও সেই আমরা দেখছি টক শো যে থেকে ভিন্ন শুধু মত, গ্রেফতার করে নাই, পোষণ টক শো থেকে করা বা গ্রেফতার করে নিয়ে পর্যালোচনা করার কারণে আপনাকেও জেলে যেতে হয়েছে। হ্যাঁ, টক শো থেকে গ্রেফতার করে নিয়ে গিয়ে আমাকে সাজা দিয়েছে 2 বছর 4 বছর। আমি সাধারণ ভাই, তারপরে লিঙ্কন, শামীম, বেলাল, মনির, সব 15 জনকে আমি বললাম, ম্যাডাম খালেদা জিয়াকে যিনি অন্যায় সাজা দিয়েছিল, বিচারপতি আখতারুজ্জামান, আমি তাকে বলেছিলাম যে আপনার এই সাজাটা যে দিলেন, একটা অসুস্থ মানুষ, নিজের কাপড় নিজে পরতে পারে না, নিজের খাবার বেড়ে খেতে পারে না, তাকে আমি সাজা দিলেন। আমার মা বেঁচে থাকে, আমাকে জিজ্ঞাসা করুন, আম্মা আমি এরকম 73 বছর একজন ভদ্র মহিলাকে আমি 10 বছর আমি সাজা দিয়েছি, 5 বছর সাজা দিয়েছি, সপ্তম কারাদণ্ড দিয়েছি এবং 10 লক্ষ টাকা জরিমানা করেছি। আপনার মা বেঁচে থাকলে কি বলবেন? যে তুমি আখতারুজ্জামান তোমার মতো ছেলেকে পেটে ধারণ করে আমি গর্ব অনুভব করতাম। আজকে তুমি যে কাজটা করেছো সেই কাজটা কুলাঙ্গারের মধ্যে একটা কাজ করেছো। তোমার তো কুলাঙ্গার সন্তানকে পেটে ধারণ করে আমি অন্যায় করেছি। আর প্রেস ক্লাবের সামনে বলেছিলাম যে মির্জা আখতারুজ্জামান ম্যাডামের অবস্থা খুব খারাপ, ম্যাডাম খুবই খারাপ অবস্থায় দিতে আছেন। তো আমি বললাম যে যাকে পৃথিবীর কোনো আদালত, কোনো বিচারক 1 সেকেন্ড শাস্তি দিতেন না, কোনো কন্টেন্ট নেই তাকে শাস্তি দেওয়ার, তাকে শাস্তি দিয়েছেন সরকার, তাকে বাইরে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না, তাই উনি যে কোনো মুহূর্তে আমাদের ছেড়ে চলে যেতে পারেন। তাই আপনার এই অন্যায়ের কারণে আপনি যে অপরাধটা করেছেন তাকে আপনি আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে ততদিন বেঁচে থাকবেন, আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকবে না সেটা আমাদেরকে মরতে হবে। আর আগে মরে গেলে আপনার ডিএনএ টেস্ট করা হবে, আপনি কত খারাপ মানুষ ছিলেন, কত খারাপ মানুষ সন্তান ছিলেন। আমি মুখ দিয়ে বলেছি, তার জন্য আমাকে উস্তাদরা সময় করলো, আমি গেলাম না, তারপর আবার ডাকলো, আমি গেলাম না, তো র্যাব আমাকে গ্রেফতার করলো। আমার কোর্টে সব দেখেন, আমি বলেছিলাম করে দাঁড়িয়ে, হ্যাঁ আমি সব বলেছি, আমি কথা বলেছি, আমি ফোন করেছি, সেই আখতারুজ্জামান এখনো বেঁচে আছেন। সে আমার ওখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো আনিস ভাইও জেল খেটেছে, ভিন্ন মত। আনিস ভাই জেল খেটেছে, তো সাজা তো হয়নি এখনো, আমার তো সাজা হয়েছে, সাজা খেটে আসছি। এবার আপনি দেখেন, উনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে লাভ পার আমাদের লাভ। উনি তো বললেন আমরা 2024 সালে যে নির্বাচনটা হতো আমি করতে, বিএনপি করতে যায়নি, আমরা তখনই আমাদের জোট 250 আসন পেত, বারবারই বলেছি। 14 সালে তো পেতাম, 14 সালে আমাদের নির্বাচন করতে দেয়নি। কি বলে এগুলির কথা? 14 সালে আমাদের নির্বাচন করতে দেয়নি, 24 সালে আমাদের নির্বাচন করতে দেয়নি। আমরা বলেছি আমাদের দল অন্তত 260টা আসন পাবে, আমাদের জোট পেতো, তাই আওয়ামী লীগের ভোট আমাদের দরকার নাই তো। এবার আওয়ামী লীগের ভোট দিত, আওয়ামী লীগের ভোটের কারণে জামাত ভোট পেয়েছে, আর আমাদের আসন 260টার উপরে দিত, 60 থেকে 50টা হতো। বিএনপির বেঈমান বিশ্বাসঘাতক মুনাফিকেরা যদি স্বতন্ত্র প্রার্থী না হতো, আর ওই স্বতন্ত্র প্রার্থীরা পরবর্তী সময় যদি জামাতকে ভোট না দিত, নিজের ভোট আর দেখা দিতে পারতেছে না, আমার ওখানে আমার পাবনা 4, পাবনা 3, ওরা জামাত বাজার থেকে ওদের, তারপর ওরা জামাতের কাছে টাকা নিয়ে তার বিভিন্ন করছে। সেটা আমার এলাকা না, এবং তারপরেও আওয়ামী লীগের আরো বিএনপির আরো নেতারা আছে যারা নমিনেশন পায় নাই, স্বতন্ত্র দাঁড়ায় নাই, তারা ভিতরে মুনাফিক করেছে, জামাতের কাছে টাকা খেয়েছে,
তাহলে আওয়ামী লীগের ভোট দিয়ে বিএনপি 252 আসন পাওয়া লাগতো, বিএনপির ভোটে পেত। আওয়ামী লীগ ভোট দিয়েছে জামাতকে, জামাতের ভোট ছিল, ওদের কর্ম কি? না, আওয়ামী লীগের ভোটাররা যদি ওদের সবাই কর্মটা কি? জামাতকে ভোট দিত তাহলে তো জামাত আরো ভালো করতো না? ভালোই তো করছে জামাতের আসন, জামাতের 98% তার দিয়ে কেন জামাতকে ভোট দিবে? এই যে বিগত 15.5 বছর আন্দোলন, ওদের একটা লোক মারা গেছে, একটা আন্দোলন করতে গুলি খেয়েছে, ওদের যুদ্ধাপরাধ দায় যখন মিছিল করতে গেছে 13 সাল, তখন ওরা আহত হয়েছে। জি। তারপরে গোপন মানে মিটিং করতে গিয়েছে। এই এই আন্দোলন সংগ্রামে তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, লোডশেডিং, বিএনপি যেমন মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় প্রকাশ্যে গুলি খেয়েছে। তারা কি গুলি আমরা খেয়েছে? হাবিব ভাই কেন ভোট দিবে তাকে? যত অন্যায় হচ্ছে কেন তার ভোট আমরা দিবে? বিরোধিতা করি এবং তাহলে মতামত প্রকাশ করার আমার ক্ষেত্রে কথা হলো যে আওয়ামী লীগকে আসতে হবে, আওয়ামী লীগের মতো করে। আওয়ামী লীগ যে এই যে অপরাধ এতগুলি মানুষকে হত্যা করেছে, আপনি এত সহজে ভুলে যাবে মানুষ? এত সহজে ভুলে যাবে? নিশ্চয়ই না, কিন্তু এই তাহলে সিদ্ধান্ত ভবিষ্যতে কোনো আমরা দলের ক্ষেত্রে ভবিষ্যতে এই সিদ্ধান্ত আমাদের জন্য, বিএনপির জন্য লস। এখন এই আওয়ামী লীগ তো ভোট দিয়েছে জামাতকে। এই আওয়ামী লীগ যদি রাস্তায় আসে, এখন ধরেন আওয়ামী লীগ নির্বাচন করতো, জামাত কয়টা সিট পেতো? বিএনপি যদি আমাদের বিরুদ্ধে না করতো, নিজেরা সব করতো, তাহলে তো আমরা বিএনপি সিটই থাকতো, জামাতের সিটই থাকতো না। এখনও যদি ধরেন, আমি কথা দ্বারা বলছি, এখন এটা তাদের কার্যক্রম নিষিদ্ধ। জি। ধরেন যে কোনো মুহূর্তে সরকার যদি কার্যক্রম নিষিদ্ধ থেকে প্রত্যাহার করে নিতে পারে, নিয়ে যদি সামনে যে কোনো নির্বাচন হতে পারে, সেখানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। জামাতের অবস্থান দেখেন তো কোথায় যায়। জামাতের সেই রাজ্যের বড় বড় কথা বলছেন আজকে, তারপরে কি বগুড়ার জামাতকে নির্বাচন হয়েছে, রাজনৈতিকভাবে এটা বাঁচিয়ে রাখছে বিএনপি? হ্যাঁ, আওয়ামী লীগ বাঁচিয়ে রাখছে। আওয়ামী লীগ নিষিদ্ধ যদি না মাঠে নির্বাচন করতে আসে এবারও যদি বলে, তাহলে জামাতকে এতগুলো সিট পেত? আওয়ামী লীগ আওয়ামী লীগ আসতে, জামাতের ভোটে জামাত পেত, বিএনপি তো নিজেরাই নিজের আসন পেত। জি, হাবিব ভাই, বিএনপি তো অসংখ্য কারো ভোটে ধন্যবাদ। দরকার কি, নেই। আনিস ভাই, আপনার শুনতে শুনতে অনেকগুলো প্রশ্ন এবং পর্যালোচনা যুক্ত হয়েছে, সেটা একটু আগে শুনে নিই। হাইওয়ের কথাবার্তা যে উল্টা তত্ত্ব, এক ব্যক্তি বলতেছে আওয়ামী লীগ এটা জামাতকে ইয়েতে দিয়েছে, আওয়ামী লীগ না আসাতে জামাত লাভবান হয়েছে। তো লাভবান তো করতেছে, আপনি আরো দিচ্ছেন। এখন যদি হয় আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে, তাহলে লাভবান তো আরো, তাহলে সেই অর্থে তাহলে আরো বেশি লাভবান হবে, তাহলে আপনি তো আরো নিঃশেষ হবেন। কারণ আপনার এবং জামাতের যে রাজনৈতিক আদর্শ মোটা দাগে যদি চিন্তা করা হয়, খুব একটা তো না। এখনো পর্যন্ত তো তারা বিএনপি এবং জামাত জোটই আছে, বিভিন্ন জায়গাতে জোট আছে তাদের, বিভিন্ন এই নির্বাচনের পরে আর জোট আছে এটা বলার সুযোগ আছে? পেশাজীবীদের বিভিন্ন সংগঠনে জোট আছে তাদের, তারা একসঙ্গে ইলেকশন করছে, সাংবাদিকদের সাথে করছে। জামাত বিএনপি ফোরাম একসাথে আছে, আর আওয়ামী লীগ ফোরাম আলাদা আছে। তারপরে এই কোর্টগুলোতে আছে, আপনি যতগুলো আইনজীবীদের সংগঠনগুলো দেখবেন, এই যে ইয়েতে এই নিম্ন আদালতে যে ভোট হচ্ছে, সেখানে তো আওয়ামী লীগকে প্রার্থী হতে দিচ্ছে না, কারণ তারা ভোট করবে, তারা দুই দলে ভোট করবে বা এনসিপিকে দিয়ে করবে, ওইভাবে করবে। সো আমি বুমেরাং এই কথাটা এই জন্য বলছি যে বিএনপির জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তারাই বেশি ক্ষতি হবে। এটা আলটিমেট এখন বোঝা যাচ্ছে না আলটিমেটলি যেটা হবে। কারণ হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। এই দুইটা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, তাদের দুইজন নেতা আছে, শহীদ জিয়া এবং বঙ্গবন্ধু। এই দুইজন নেতা তাদের স্বাধীনতার সঙ্গে তাদের সাথে সম্পর্কিত। তারা 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 স্বাধীনতাকে হাইলাইট করে চলে, কারণ তাদের দুই নেতা নির্ভর দুই চিন্তা ধরে। এখন জামাতের তো সেটা নাই, জামাত তো স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত। এখন স্বাধীনতার অপকর্মের জন্য ইভেন মাপও চায় না, এমন এক অবস্থা। তো এই অবস্থায় তারা তো বলছে, তারা অনেকবার তারা এই বিষয়টার জন্য তারা বক্তব্য রেখেছে, ক্ষমা চেয়েছে, ক্ষমা চেয়েছে, কিন্তু দলীয়ভাবে চায় না। যদি কিন্তু অনেক আছে না, মুখে মুখে চায়। এটা ওই দল থেকে ফ্যাট দিয়ে মানে ইয়ে করে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে চায় না। এগুলো হচ্ছে বন্যামি। আচ্ছা, যাই হোক, যেটা বলছে যে বিএনপি এবং জামাত যদি রাজনীতিতে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে মানে আস্তে আস্তে জামাত আরো বেশি শক্তিশালী হবে। এই গোটা 18 মাসে কে শক্তিশালী হয়েছে? বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে। জামাত দেখেন আপনি, বিএনপি যেখানে ছিল সেখানেই আছে, জামাত আওয়ামী লীগ যেখানে ছিল সেখানে আছে। সবচেয়ে বড় দল হিসাবে আত্মপ্রকাশ করছে কে? জামাত আত্মপ্রকাশ করছে, বিএনপি আওয়ামী লীগ তো করে নাই। তো এই অবস্থায় যদি আরো সামনে যদি যেতে থাকে, তাহলে জামাত আরো বড় আপনি মনে করছেন এই সিদ্ধান্তে জামাত আরো বেশি লাভবান হবে? এবং এই জন্যই আরো হবে যে, কারণ তাদের জামাত এবং বিএনপির যে সম্পর্কটা, সেটা তাদের মধ্যে যে বিরোধ, সেটা হচ্ছে একটা আদর্শিক বিরোধ। এই আদর্শিক বিরোধটা কিভাবে একটা আরেকটা গ্রাস করতে চায়, এবং জামাত তার আদর্শ দিয়ে বাংলাদেশকে গ্রাস করতে চায়, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সবকিছু গ্রাস করতে চায়। কিন্তু একটা শেষ করে দিচ্ছি, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যদি আপনি এটা কারচুপি করা লাগে। আওয়ামী লীগ যখন ক্ষমতা, তখন তো ম্যাডাম 1.5 লাখ 15 লাখ ভোটের ব্যবধান দিচ্ছেন। আওয়ামী লীগ সাথে নির্বাচন করে, জামাত তো পাত্তাই নেই।
এরপরেও জামাতের কোনো পাত্তা ছিল? বগুড়ার ক্ষেত্রে বলছেন। বগুড়া বলেন না, দুইটা বগুড়াইতে বলছে, বগুড়া তো আমি বললাম শহর ছিল। এবং তারা কিন্তু আরেকটা শব্দ যুক্ত করেছে, এই দুই উপনির্বাচনকে তারা সেই 94 সালের মাগুরা উপনির্বাচনের সাথে কিসের মধ্যে কি বলে মাগুরা ছিল? জামাতের সেক্রেটারি বলেছেন। আমি আপনার কাছে ধানসিঁড়ি তো প্রশ্ন অনেক করছি। কিছুই বলে, ধানসিঁড়ি কতবার বিএনপির ধানসিঁড়ি নির্বাচন করেছে না গত 18 সালে করেছিল তো। মাগুরা নির্বাচনটা নিয়ে আপনি কথা বলতে পারেন, আপনার তো আমি এক কথা বলবো। ওই আসনটা আজ জীবনের জন্য আওয়ামী লীগের ছিল, আসাদুজ্জামানের সিট ছিল, জি। সেই সিটটা জিততে গিয়ে গন্ডগোল বাতাছে। আর বগুড়ার সিট আজীবন বিএনপির। ম্যাডাম ওই সিটে বারবার নির্বাচন করেছেন, 1.5 থেকে 15 লক্ষ ভোটে জয়লাভ করেছেন। তো সেই সিটে যে কারচুপি করতে হলে তা গাধা তো হাসবে। হাবিব ভাই অসংখ্য ধন্যবাদ। আনিস ভাই আসতে চাই যে যেটা হাবিব ভাই বলছেন এবং সরকারের যে বক্তব্য, যে মুক্তিযুদ্ধের যে চেতনা এবং গণতন্ত্র, মানুষের বা জনগণের যে অধিকার, সেটি সংবিধানসম্মতভাবে মেনেই এবং সিদ্ধান্তই তারা বর্তমান সরকার সেইভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং সেইভাবে তারা কাজ করছে জনকল্যাণ নিশ্চিত করার জন্য। সেই প্রশ্নে আওয়ামী লীগ যে একসময় বলতো তারাই শুধু মুক্তিযুদ্ধের ধারক বাহক, সেই আওয়ামী লীগের যে এই বক্তব্যের যে প্রাসঙ্গিকতা, সেটি কি এই মুহূর্তে তো আপনি কি লক্ষ্য করছেন? না, আওয়ামী লীগ যে বলতো আমরাই মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক, এবং এটা 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 যে কৃতিত্ব তারা যে একা নিত, এটা তো ঠিক না। এটা এটা তারা ঠিক করেনি। কারণ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগকে যদি আবার রাজনীতিতে সক্রিয় যখন হবে তাদেরকে এটা মেনে নিতে হবে যে মুক্তিযুদ্ধে যার যার নির্দিষ্ট ভূমিকা ছিল, যার যার হিস্সা ছিল, সেটা মেনেই তাদেরকে রাজনীতি করতে হবে। একক কৃতিত্ব নিয়ে রাজনীতি করা যাবে না। কিন্তু আওয়ামী লীগের পক্ষেও আবার একটা যুক্তি আছে যে দেখেন 5 আগস্টের পরে বাংলাদেশে যেভাবে মুক্তিযুদ্ধকে হেয় করা হয়েছে, যেভাবে ইউনূসের বাটপার সরকার বঙ্গবন্ধুকে মেলাইন করছে, ডিফেম করছে, এই 24 দিয়ে 71 মুছে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে, রিসেট বাটনের কথা বলেছে, সব কিছু, এবং মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত স্থানগুলো সব নষ্ট করেছে, ইনক্লুডিং 32 নাম্বার, সবগুলো আবার বিবেচনা করলে এবং রাজাকারদের আস্ফালন যদি আপনি দেখেন, মুক্তিযোদ্ধাদের হাহাকার যদি দেখেন, তাহলে আবার আপনি বলবেন যে তাহলে কি বিএনপি কোথায় ছিল? বিএনপির এই জায়গায়, কিন্তু বিএনপি তো বলছে যে ইতিহাসের প্রশ্নে তারা রাজনৈতিক অটলতা দেখাতে পেরেছে। না, বিএনপির তাহলে এই যে যতগুলো অ্যাট্রোসিটি ঘটেছে, মুক্তিযুদ্ধকে নিয়ে যত ঘটনাগুলি ঘটেছে, আওয়ামী লীগকে আপনি ইয়ে করেছেন, অত্যাচার করেছেন, ইয়ে করছেন, সেটা বাদ দেন। আপনি মুক্তিযুদ্ধকে যেভাবে হেয় করেছেন, ইয়ে করেছেন, সেক্ষেত্রে বিএনপি কি ভূমিকা রেখেছিল? তাহলে এই কোয়েশ্চেনগুলো আওয়ামী লীগ এখন করছে। তাহলে আমাদের কার্যক্রম দিয়ে আপনি তারা বলে যে আমাদের কার্যক্রম দিয়ে আপনি বলছেন যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতেছি, কিন্তু আবার আপনি দেখেন যে আমরা ছাড়া মুক্তিযুদ্ধ কোথায়? মুক্তিযুদ্ধকে ধারণও করছে না। বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করার কথা বলে, কিন্তু মুক্তিযুদ্ধের যে অবমাননা হচ্ছে সে জায়গায় তারা আবার চুপ থাকে। তবে আমি মনে করি যে সেই পরিস্থিতি থেকে 5 আগস্টের পরে যেগুলো ঘটেছিল, সেই পরিস্থিতি থেকে বর্তমান পরিস্থিতি অনেক ভিন্ন। বিশেষ করে তারেক রহমান দেশে আসার পর থেকে মুক্তিযুদ্ধকে বিএনপি যেভাবে ধারণ করছে, এটা মানে ওয়েলকাম করার মতো। এবং তারা আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ যে হারিয়ে যেতে বসেছিল, মুক্তিযুদ্ধকে যে নিঃশেষ করে দেওয়ার প্রসেসটা চলছিল, সেটা আবার কামব্যাক করছে। সেটা তারেক রহমান মুক্তিযুদ্ধকে ধারণ করেছেন, বিএনপি ধারণ করছে বলেই এটা হয়েছে। এবং যেটি বলা হয়, জানিস বা একটি প্রশ্ন আপনার আলোচনার সূত্র ধরে, যে রাজনীতিতে জামাত অনেক কৌশলী, সেই কৌশলের খেলায় বিএনপি কতটা পেরে উঠবে জামাতের সাথে? পারবে না, ওরা পারবে না। এই জন্যই তো বলছে ভূমিরং হবে, যে বিএনপিকে নিঃশেষ করার যত প্রচেষ্টা আছে সেগুলো জামাত নেবে এখন। কারণ খালি ফিল্ডে সে তার সাথে খেলবে। ওইখানে যদি মুক্তিযুদ্ধের দুটো পক্ষ শক্তি থাকতো, তাহলে তার শক্তি কতটুকু? 30-30 বা 30-40-70%। আর এই আগাছা কতগুলো, যতগুলোই বলেন জামাতের এ টিম, বি টিম, সি টিম, এগুলার আর কতটুকু হইতো? আর 14 দল বা যারা প্রগ্রেসিভ ফোর্স আছে, তাদের একটা ছোট অংশ আওয়ামী লীগের হয়তো বিএনপির এই সমর্থনটা পাতো, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসাবে তারা এইটুকু পেত। কিন্তু এখন তো খালি মাঠ, খালি মাঠে জামাত যেভাবে ইচ্ছা সেভাবে করবে, আর তাদের লাঠিয়াল হিসাবে এনসিপিকে নামিয়ে দেবে, এবং তারা কিছু বলবেও না। এবং যে তোমরা এটা করো কেন, জামাত সুন্দর সুন্দর কথা বলবে, লাঠিয়াল হিসাবে এনসিপি মাঠে থাকবে। আপনি খেয়াল করে দেখছেন যে এই যে 2 দিন আগে যেটা মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে যেটা হলো সংসদে, এবং যখন জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ এদেরকে মুক্তিযুদ্ধের